অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আব্দুর রশিদ সাহেবের নেতৃত্বে আমরা যে মানববন্ধনে অংশগ্রহণ করেছি, সেই অংশগ্রহণের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রাণপ্রিয় সহকর্মী অবসরপ্রাপ্ত, যিনি 2013 সালে অত্র কলেজ থেকে অবসর গ্রহণ করেছেন, এবং আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় সকলের প্রিয় জনাব দিলীপ কুমার রায়, যে নৃশংসভাবে তার বাসায় হত্যা হয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা করার জন্য এখানে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। যিনি তার জীবনে কাউকে কোনোদিন কোনো ধমক দিয়ে কথা বলেন নাই, কারোর সঙ্গে কোনো রাগ করেন নাই, এরকম একটি মানুষকে কে বা কাহারা ওনার বাড়িতে নির্মমভাবে হত্যা করেছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলতে চাই, স্যারের হত্যার দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করুন, অন্যথায় আমরা রাজপথে নামতে বাধ্য হব। আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। শিক্ষকদের উপর অত্যাচার না হোক, সমাজের কোন মানুষের উপর অত্যাচার না হোক, অত্যাচার না হোক সমাজের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা লেভেলের মানুষ। আমরা স্যারের এই হত্যার প্রতিবাদে আমার বয়স্কলের পরিবার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছে। নিরপরাধ নির্জনতার মানুষ হত্যাকাণ্ডের শিকার হতে পারে, এটা আমাদের কল্পনাতেও বাইরে। এরকম একজন নির্জনতার মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই যে কারোর সাথে কারো কোনো সমস্যা আছে। কাজে এই মানুষটির মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু আমাদেরকে হতবাক করেছে। আমরা বিক্ষুব্ধ হয়েছে, আমরা স্তম্ভিত। আমি প্রশাসনের কাছে দাবি জানাই, অনতিবিলম্বে যেন তাদের হত্যাকারীকে বিচারের আওতায় আনা হয়। অত্যন্ত সহজ সরল সাদা মনের মানুষ ছিলেন, সবসময় হাসি খুশি ভাবে চলাফেরা করতেন, সবসময় সকলের সাথে সুন্দর সদ্ভাব বজায় রেখে চলতেন। তার কোনো শত্রু আছে সেটা আমরা কল্পনাও করতাম না। অতএব আমরা ওনাকে যে নির্মমভাবে 9 তারিখ দিবাগত রাত্রে ওনার নিজ বাসভবনে দুর্বৃত্ত কর্তৃক নিহত হয়েছেন, যারা নিহত করেছে, যারা প্রকৃত আসামি বা প্রকৃত দোষী, আমরা প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে, বিচার বিভাগের কাছে জোর তদন্ত করে সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে মানুষের সামনে সমুন্নত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।